একজন নবী পৃথিবীতে এসেছিলেন, বলেন তো সেই নবীর নাম কি? কে? আবার প্রশ্ন করছি, আমাদের নবীজির আগে যেই নবীটা পৃথিবীতে আগমন করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেই নবী পৃথিবীতে আগমন করেছেন, ওই নবীর নাম কি? হযরত, খেয়াল রাখবেন, আমাদের নবীজি যখন এসেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। এখন দুই নবীর মাঝখানে ডিফারেন্স কতটুকু? কত বছর? পৃথিবীর বুকে আমাদের নবীজি আসার কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে। ওই মিলাদুন নবীর কত বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। কত বছর আগে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আরবি হিসাব মতে 600 বছর। কত বছর? কত? আর শমসিয়া হিসাব দুই রকমের হয়, একটা হচ্ছে শমসিয়া, একটা কমরিয়া। একটা হচ্ছে সৌর হিসাব, আর হচ্ছে কি চান্দ্রিক হিসাব, চাঁদের হিসাবে। আর এটা কি সূর্যের হিসাবে আমরা বছর গণনা করি। যেমন এখন 2025 সাল, 2000 কত সাল? এটা কিসের হিসাবে? ইংরেজি নামে কোনো সন নাই। এটাকে বলে খ্রিস্টাব্দ আমরা বলি, বুঝাচ্ছে? সেই জন্য আরবিতে এটাকে বলে ঈসাই। আরবিতে কি বলে? ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সূর্যের সেই অনুসারে হিসাব করা হয়, সেই হিসাবটাকে আমরা করে থাকি, এটাকে আমরা বলি খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ বাংলায় বলি, কিন্তু শব্দটা তো ইংলিশ, কারণ ওরা নাসারারা ঈসা আলাইহিস সালামকে বলে যিশু খ্রিস্ট। কি বলে? আবার বলেন, যিশু খ্রিস্ট। এই খ্রিস্ট থেকে খ্রিস্টাব্দ। আর আমরা বলি ঈসা আলাইহিস সালাম, সেই জন্য উলামায়ে কেরাম বলে ঈসাই। তাহলে আমাদের ভাষা আর ওদের ভাষা বেশ সমান নাই? আছে। আমরা তো বলি ঈসাই। তো ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যে সন, আজ থেকে কয় বছর আগে? 2025 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। আর আমাদের নবীজি এসেছেন 570 খ্রিস্টাব্দে। কত? তো সৌর বছর হিসাবে ডিফারেন্স কত বছর? 570। আর আরবিতে বুখারী শরীফের রওয়ায়াত অনুসারে আরবিতে আছে 600 বছর। কত বছর? তাহলে আজ থেকে 750 বছর আগে। কত বছর? আজ থেকে কয় বছর? 750 কেমন দেবে? আজ থেকে নবীজি পর্যন্ত 1500 বছর। 1500-এর সাথে আরো 600 যোগ করো। হ্যাঁ, মিল যাচ্ছে কিনা? 2100 আরবি হিসাব অনুসারে 2000 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম। আজ থেকে কত ডিফারেন্স? কত? 2025 হিসাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, ঈসা আলাইহিস সালামের যুগ, এই মাঝখানে যে ডিফারেন্স সেটা ছিল 600 বছর। কত বছর? তো রাসূলুল্লাহ যেমন আমরা ধরি কত, আজ থেকে আমাদের নবীজি পর্দা করেছেন কত বছর? 1500 বছর ধরি।
1447। তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাক কত? এগুলো যোগ করে আমরা যেটা পেয়ে প্রায় 2500 বছরের কাছাকাছি। যেটা এই যে ডিফারেন্স নবী এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে ব্যবধান ছিল আরবিতে কত বছর? আবার বলেন কত বছর? 600 বছর। এতটুকু বুঝাচ্ছে? এই 600 বছরের মধ্যে পরিবর্তন হয় কিনা? ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব এসেছে? আবার বলেন ইনজিল। ইনজিল কিতাব। যাদের কাছে কিতাব আছে তাদেরকে কি বলে? আহলে কিতাব। যাদের কাছে কিতাব আছে তাদেরকে কি বলে? তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মতরা কি ছিল? আহলে কিতাব। কি ছিল বলেন? আহলে কিতাব। তারা ইনজিল অনুসারে জীবন যাপন করত। ইনজিল কালামটা কার? কিন্তু সময় যখন গড়িয়ে যায়, সেখানে কিছু নতুন মানুষ এসেছে। এরা ঈসা আলাইহিস সালামের কথা ভুলে গেল। এরা খোদার ইবাদত আর মখলুকের ইবাদতকে এক করে ফেললো। তারা বলে দিল ওই রোজার পূজার সমান। আমাদের দেশে এখন যেমন বলতেছে, আমাদের দেশে রোজার পূজা সমান বলতেছে না? একটু জোর বলেন না। রোজার পূজা এক। মুহাম্মদ কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই। ঈসা, মুসা, মুহাম্মদ, তারপরে কি কৃষ্ণ, এরা নাকি সবাই এক। বলুন না নাউজুবিল্লাহ। সবাই এক। কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাম, মুহাম্মদ, মুসা, ঈসা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরা কি এক? কিন্তু এক বলতেছে কিনা? এখন রোজার পূজা এক বলতেছে কিনা? ঈসা আলাইহিস সালামের সেই ইনজিলের দীক্ষা ভুলে গিয়েছে তারা। মূর্তি পূজা শুরু করে দিল। কি পূজা রে ভাই? কোন নবী মূর্তি পূজা করেছে? হ্যাঁ, কোন নবী মূর্তির মণ্ডপে গিয়েছে? তাহলে নবীরা এসেছেন হেদায়েতের বাণী নিয়ে। হেদায়েত যারা করেছেন তারা কেউ পূজা করেনি। কোন নবী পূজা করেছে? কোন নবী পূজাকে সমর্থন জানিয়ে কারোর সাথে হাত মিলিয়েছে? ঈসা আলাইহিস সালামের সেই শিক্ষা ভুলে গেল। তারা মূর্তি পূজার দিকে ধাবিত হলো। সেই যুগে একটা জালেম বাদশা আসলো। তার নাম ছিল দাকিয়ানুস। নাম কি? একটু জোরে কথা বলেন। নাম কি? বাবা এখানে কিছু শিখার জন্য এসেছেন নাকি আমরা সুন্নি খাইব সবাই ফিন্নি? এটা না, না, একটু শিখবেন। নাম কি? দাকিয়ানুস। এ দাকিয়ানুস শাসন ব্যবস্থা কেমন? তার প্রজাদের মধ্যে যারা মূর্তি পূজা করবে না, প্রজাদের জন্য মূর্তি পূজা লাজিম ছিল। কেউ যদি মূর্তি পূজা না করত কিংবা মূর্তি পূজার বিরুদ্ধে বলতো, তাকে ডেকে এনে প্রকাশ্য সে হত্যা করত। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের ইসলাম নাম দিয়ে একটা দল এখন সেটা কায়েম করতে যাচ্ছে। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি মূর্তি পূজা না করত তাকে হত্যা করত। এটার নাম কি? দাকিয়ানুস। সেই যুগের মধ্যে
কয়েকজন যুবক ছিল, কোরআনে করিমের ভাষায় তাদেরকে বলা হয়েছে ফিতিয়া। ফাতার বসন কি রে? ফাতান মানে কি? যুবক। এ ফাতার বসন কি? ফিতিয়ান, ফিতিয়া। ফিতিয়া কয়েকজন যুবক, তারা মওতকে ভয় করেনি, লা ইলাহা ইল্লাল্লাহর সেই কলেমাকে তারা ছাড়েনি। বাদশা নির্যাতন সহ্য করতে না পেরে তারা তাদের বাসস্থান ত্যাগ করে আল্লাহর এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর বিধানকে উড্ডয়ন করার জন্য, শিরক থেকে বাঁচার জন্য নিজের ঘর থেকে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কিসের মধ্যে? গুহা চিনুনি ভাই? গুহা কারা হয়? গুহা বলা হয় নিচে হইল যে গারা। গুহা বলে যে ওই পাহাড়ের উপরে, পাহাড়কে একেবারে সিটেঙ্গে বাসা দখল করলি কি মানে ফেললি, হ্যাঁ, এর মধ্যে যায় তখন ওই পাহাড়ের, এটাকে বলে গুহা। যেমন আমাদের প্রিয় নবীজি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা সিদ্দিক আকবরকে নিয়ে গারে সোর নামক গুহার মধ্যে, সেখানে মধ্যে আশ্রয় নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এ গার আরবিতে গারও বলে, কাহাফ বলে। কাহাফুন মানে কি? কাহাফুন মানে কি? তোমরা নহলি তো কেন হবে কি? কোরআন হাদিস তো বুঝছে নাকি? কাহাফ মানে কি বলো? গুহা না? কাহাফ মানে কি? গুহা। গুহা মানে কাহাফ। আসহাবে কাহাফ মানে আজ দত নহয় নে দত যার করে হাইবে কি হয়? সাহেবে দাওয়াত। কি হয়? মানে জিবে দত দি এ সাহেবের বসন সে আসহাব। সাহেবের বসন কি? তা আসহাবুল কাহাফ মানে কাহাফ ওয়ালা, না? কাহাফ গুহাওয়ালা। গুহাতে যারা আশ্রয় নিয়েছে তাদের নামে তাদের এত সম্মান, তাদের এত মর্যাদা, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা সূরা নাযিল করে দিলেন। সূরার নাম হলো সূরাতুল কাহফ। বলুন না সুবহানাল্লাহ। তাদের নামের উপর কি দিলেন? একটু বলেন না। সূরাটার নাম কি? সূরা কাহফ। সূরা নাযিল করলেন। ওই কাহাফটা যেমন আমার নবীজি গারের মধ্যে ছিলেন, কিন্তু গারটা কোন পাহাড়ে ছিল? নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, কিন্তু ওই গুহাটার নামটা কি ছিল? পাহাড়টার নাম কি? সোর। গাছটা নাকি সোর বলো না? সোর, জবলে সোর। জবলের নাম হলো সোর। জবলটার নাম কি? সোর। আর আমার নবীজি যেখানে কোরআন নাযিল হয়েছে ওটার জবলের নাম হলো জবলে নূর, আর গুহার নাম হলো হেরা। দুইটা দুই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। সুবহানাল্লাহ বলুন না। আসহাবুল কাহফ বুঝলাম। রকিম কি? রকিম কাহাফ তো এটা। রকিম হচ্ছে যেই পাহাড়ের মধ্যে তারা অবস্থান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই উপত্যকা, উপত্যকা মানে সাধারণ এটা স্টেজ না? হ্যাঁ হ্যাঁ, উপত্যকা কাকে বলে? আমরা বাংলা তো না বুঝি। উপত্যকা হার হয়
পাহাড় দুইটা। পাহাড় কয়টা? এই দুই পাহাড়ের মাঝখানে যে একটা সমতল ভূমি থাকে, দুই পাহাড়ের ওই নিচের ভূমি থেকে একটু উঁচা, আমরা স্টেজ একটু উঁচা না, এই দুই পাহাড়ের মাঝখানে যেই জায়গাটা থাকে এটাকে আরবিতে বলে ওয়াদুন, আর বাংলায় বলে উপত্যকা। ওই উপত্যকাটার নাম ছিল রকিম। উপত্যকাটার নাম কি? রকিম। তাহলে আসহাবে কাফ কোন উপত্যকাতে ছিল? একটা জোরে বলুন না। রকিম। কথা বুঝাচ্ছে ক্লিয়ার? সেখানের মধ্যে সেই যুবকগুলো গিয়ে আশ্রয় নিল। কোথায়? গুহাতে। তারপরও কি করবে না তারা? ও সুন্নি মুসলমান বলেন না, তারপরেও আমরা মূর্তি পূজা ঘর ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, ছেলে মেয়ে সব ছেড়ে দিয়েছে, তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। তারপরও কি করব না? একটা জোরে বলেন না। তারপরেও মূর্তি পূজাতে যাব। একটু জোর বলেন না। তারপরও কোথায় যাব না? নাকি চলে যাবেন? নহইও ভাই, টিয়া পয়সা দিলে বোধ মূলও যায় অনহতুন। যাতে মুসলিম বিন আকিল, আজকে আমি চিন্তা করি সুন্নি আলেমদের অবস্থা কেমন হবে। মুসলিম বিন আকিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। সকলে বলল মুসলিম বিন আকিল আমরা তোমার সাথে আছি। 40,000 মানুষ। হাজার? কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় চালাক ছিল। এই মুসলিম বিন আকিলের পিছনে থাকবি, তোমাদের চাকরি কিন্তু আমার হাতে, কাউকে চাকরি দেওয়া হবে না, বাইর করে দেব। যারা মুসলিম বিন আকিলের পিছনে থাকবে তাদেরকে কেউ খাদ্য দিবে না। সবাই ভয় লাগা দিলেন। কি বন্ধ করে দিব? ওবা হ না, ওবা ব্যাংকে সরি যাবি হ না, ডর লাগাই না, না লাগায় সরি যার না। ডক্টর ইউনূসের বাড়ি হড়ে সবচেয়ে বেশি ও ক্ষমতা তাই সবচেয়ে বেশি সরি আর হারা সিটিং গেলে বঙ্গলে নরা ডক্টর ইউনূস সরি গেই গেলে কিলে গেলে এনে চাকরি যদি চলে যাবে বলে তারা বসে বসে কাঁদে চাকরির জন্য। যার গেছে সে বুঝে। যদি বলে তোমাদের চাকরি চলে যাবে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বলেছে, কি আওলাদের রাসূল, কিসের মোহাব্বত। মাগরিবের নামাজ পড়ে মুসলিম বিন আকিল সালাম বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পিছে তাকায় দেখে একজনও নেই। মুসলমান ওই সময়টা কিন্তু আসতেছে। কিন্তু আসহাবে কাফ বলে আমরা সেরকম নয়, প্রয়োজনে আমাদের জান চলে যাবে, তারপরেও আমাদের জবান দিয়ে এটা বাইর হবে না হরে হরে হরি বল উমুক মার্কা টানি তো, এটা আমাদের গালে দিয়ে আসবে না। হরে বল টানি টানি তো। মুসলমান আমার সাবজেক্ট ঠিক জায়গা দিও। আসহাবে কাফ কি জন্য শান্তির ঘর ছেড়ে গেছেন কুহাতে? মানুষের শান্তির ঘর ছাড়াই কি পাহাড়ে যায় আশ্রয় নেয়? কিসের জন্য? ইমানরে ঠিক রাখতে হবে। তাকে কারা কাকে মানছে? একটা বলবো না। দাকিয়ানুস খবর হয়েছে। কে খবর পেয়েছে? এরা কয়জন? কেউ এক এক, কেউ বলছে 3 জন, কেউ বলছেন 5 জন, কেউ বলছেন 10 জন, কিন্তু অধিকাংশের মতে প্রসিদ্ধ মত হলো এরা ছিল 7 জন।
কয়জন? একটু জোর বলেন না, কয়জন? এরা এত বড় বুজুর্গ ব্যক্তি। কিছু ব্যক্তি আছে, ব্যক্তির নাম ধরলো রোগ ভালো হয়েছে আছে। যেমন এটা আমাদের কথা না, আমি এই ওয়াজ করছি কিছুদিন আগে, বেশি না, ওইখান থেকে দেখে মনে আবার আমাকে সাবজেক্টে দিচ্ছে। আমি ওখানে তকরির সাহাবে কাফ নিয়ে বললাম যে সাহাবে কাফের নামের এই ফজিলত। একজনে প্রশ্ন করলো যে হুজুর এটা কোথায় আছে? কোথায় আছে শব্দ বলে যে এরকম মানুষ এখন বেড়ে গেছে, কারণ ওরা তো তাফসীর পড়ে না। ওরা কি তাফসীর পড়ে? ওরা বেশি বেশি হাদিস নম্বর, এত রেফারেন্স কি ইফাবা, কি হয় দেবা ইফা মানে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, ইফাবা হাদিস নম্বর এত। আমাদের বাংলা শিক্ষিত ছেলেরা আর কি, ওরা কি আর তাফসীরে জালালাইন, তাফসীরে দুরুদ মনসুর, তাফসীরে খাজান, তাফসীরে আবু সুরাইল, তাফসীরে জুমাল, তাফসীরে সফওয়াত, তাফসীরে খাজান, এগুলো কি ওরা পড়ছে? তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে কবির, এগুলো কি তারা পড়ছে? এত সোজা কোরআন শরীফ। মনে রাখবেন, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী একজন উস্তাদ আছে, হযরত মুসাদ্দাদ বিন মুসারহাদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসাদ্দাদ বিন মুসারহাদ, ওনার নামটা এত বড় বরকতওয়ালা নাম। কারো যদি মাথা ব্যথা হয়, কারো যদি গায়ে জ্বর আসে, হযরত মুসাদ্দাদ বিন মুসারহাদের নামটা লিখে যদি মাথার মধ্যে বেঁধে দেয়, গলার মধ্যে লটকিয়ে দেয়, সাথে সাথে মাথা ব্যথা জ্বর ভালো হয়ে যায়। আমার মোগলটলি মসজিদের পাশে সে যদি আমার ভিডিও দেখে, সে দেখবে নাম তার আব্দুল্লাহ, হাজী আব্দুল্লাহ, থাকে সৌদি আরবে জেদ্দায়। তো এ তাবিজ ইত্যাদি দেশে বিশ্বাস করে না। তার মা বলছে হুজুরের কাছে যা, কেন অফুত এখানে হুজুরের কাছে যা, তোর এলে মাথা ব্যথা, কাজী মাথা আমি উঠাতে পারছি না। এখন সে এয়ারপোর্টে যেতে পারবে না, আজকে চলে যাবে, কিন্তু প্রচন্ড মাথা ব্যথা। তা তার মা, তার বিশ্বাসে নয়, তার মা বারবার বলাতে সে আমার কাছে আসছে। তা আমি হযরতে মুসাদ্দাদ বিন মুসারহাদের নামটা লিখে তার মাথায় লাগিয়ে দিলাম। সে আমাকে এয়ারপোর্ট যাই ফোন করে বলতেছে, হুজুর আমার মাথা ব্যথা চলে গেছে। এবার সৌদি আরব থেকে আসি, এখানে আমাদের তাবিজ খুঁজে খালি। ইনি হচ্ছেন হযরতে মুসাদ্দাদ বিন মুসারহাদ। এটা শুধু আমরা বর্ণনা করি তা নয়, যত মুহাদ্দিসিন আছে ওনার নাম, ওনার ফজিলত এটা বর্ণনা করেন হযরত মুসাদ্দাদ বিন মুসারহাদ। অনুরূপ ভাবে আসহাবে কাহাফ, এই কাহাফের নাম 7 জন, ওনাদের নাম নিয়েও কিন্তু ইখতিলাফ আছে, এক একজন এক এক নাম বলেছেন। সেই 7 জন কারা? এক মাকসালমিনা, বলেন ও বলেন না, এদের নামে ফজিলত আছে, বলবো পরে, বলেন। 2 নম্বর ইয়ামলিখা, নিজের ফুয়াসার নাম লাইতে পারবে। বুঝলেন, আমাকে আনকমন একটা নাম দেন, এতুন ধরা দিবি, এনে ফইতে দাঁত দিওকে ভাঙ্গি যে গেফান। মকসল অন্তত দাঁত আছে না? আছে, ইবিন ফইলে দাঁত ভাঙ্গি যাবে। মকসালমিনা ইয়ামলিখা, আরেকজন নাম কি? আরেকজন নাম আছে মারতুনাস, আরেকজন নাম আছে বাইনুনাস, সারেনুনাস, জুনাওয়ানাস, কাশাফিত তানুনাস। এই 7 নাম। আর ওদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? এই কুকুরের নাম ছিল কিতমির। কুকুরের নাম কি? কিতমির।
এই ব্যক্তিগুলো আল্লাহ তাদের উপরে তাদেরকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাদেরকে এত মুহাব্বত করেছে। এই ব্যক্তিগুলোর নাম, কোন ঘরের মধ্যে আগুন লেগেছে, ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এই 7টা নাম লিখে আগুনে যদি নিক্ষেপ করা হয়, আগুন সাথে সাথে বন্ধ হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা, ছোট বাচ্চা, এই বাচ্চা রাতের বেলায় আটকে উঠে কি হত রস লাভ লাভ দৌড়ে দে কি কি হা সেলাহায় বুঝে ন লাভ দি লাভ উঠে। এটাকে আরবিতে বলে উম্মুসিবিয়ান, এইবার নাম হলে উম্মুসিবিয়ান। এই ব্যক্তির রোগ ভালো কেমনে করবেন বাচ্চাদের? ওই আসহাবে কাফের নাম লিখে বাচ্চা যেই বালিশের মধ্যে শোয়, ওই বালিশের তলে যদি দিয়ে দেন, তাহলে ওই ছেলে রোগটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। আপনাদের এখানে ফসল আছে, ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে অনেক সময় ক্ষেত জ্বলে যায়, এক ধরনের ফোকা আসে, ক্ষেত কি হয়ে যায়? জ্বলে যায়, ফোকা গোটা ক্ষেত খেয়ে ফেলে। এরকম ফোকা আছে না নেই? এখন আপনারা মেডিসিন দেন, সেই জন্য মনে দেখেন না আর কি। এক সময় ছিল যে পুরো ধান ক্ষেত পুরো জ্বলে গেছে, অথবা এমন ফোকা এসেছে যে আপনাদের শিম গাছের শিমগুলো নষ্ট করে ফেলেছে, ফসল নষ্ট করে ফেলছে। ওই ক্ষেতের মাঝখানে একটা খুঁটির মধ্যে যদি আসহাবে কাফের নাম লিখে দিতে পারেন, তাহলে ওইখানের মধ্যে আর পোকা আসবে না। কোন এলাকার মধ্যে করোনা ভাইরাস আসবে না। বাড়ির চারপাশে যদি কেউ আসহাবে কাফের নাম লিখে দেয়, তাহলে ওই বাড়ির চারপাশ দিয়ে কোনো মহামারী আসবে না। সুবহানাল্লাহ। আসহাবে কাফ জিনে ডিস্টার্ব করে, বা জিনের লাই 1 নম্বর ওষুধ। আমাদের যারা অভিজ্ঞ, অনেকে ঘর বন্ধ করে না, কার নাম দেয়? একটু জোর বলেন না। জানিলে না দিব, ন জানিলে কিন্তু এই আসহাবে কাফের নাম লিখে দিলে ওই ঘরের মধ্যে জিন আসে না। একজন জালেম বাদশা, একজন বস, অফিসের বড় বস, বহুত বড় জালেম নিষ্ঠুর, অথবা আপনি আদালতের মধ্যে গিয়েছেন, আপনি সৎ পথে আছেন, মিথ্যা একটা কেস মামলা আপনাকে দিয়ে দিয়েছে, আজকে জজের সামনে যেতে হবে। ওই জজটা আপনাকে আপনার প্রতি বড়ই খারাপ দৃষ্টির মধ্যে দেখে আছে। তার অন্তরটাকে কিভাবে জয় করবেন? যাওয়ার সময় যদি আসহাবের কাফের নাম লিখে চলে যাও, ওই পকেটের মধ্যে নিলা বা আসহাবের কাফের নামটা পড়ে গেলা, তাহলে ওই জজ পর্যন্ত তুমি যদি হত্যা করো, তোমার পক্ষে রায় দিবে, তোমার পক্ষে নরম হয়ে যাবে। এটা সেই আসহাবে কাফ। এত নাম, এত দামি নাম কেন এদের নাম? কারণ কি? এরা দাকিয়ানুসের কথায় সাড়া দেয় নাই। আমরা মূর্তি পূজা করব না, প্রয়োজনে জান দিয়ে ফেলবো, জান নিলে নিয়ে নে, কিন্তু আমরা কোনোদিনও মূর্তির মণ্ডপে যাব না। বলুন না সুবহানাল্লাহ। বুঝছো না? জিবা মূর্তির মণ্ডপে ন যায়, এটার নাম ধরলি শতান দায়। আজিন মণ্ডপ যায়, এগিনের নাম ধরলি ইবলিস শয়তান আইন। কথা বুঝে আসছে? খেয়াল রাখবেন। এখন কণ্ঠা ছাড় আসেন। এখন দাকিয়ানুস খবর নিল এরা মূর্তি পূজা করে না। এই 7 জন গেল কোথায়? এই 7 জন বাদশা হলে সামসাপ বেশি না কম? হ্যাঁ, ওনারা গ্রাম আতিককে পয়সা লইলে পয়সা হলো সামসাপ বেশি না হন। উজুর হলো ফার্ম দমে শুরু করে নদে, আরো যথেষ্ট ফার্ম দিতারে দাড়ি আসি ফেলে
উগ্রা দাঁড়িয়েও নাই, নামাজ কলম নফরে, আজগরু জরুর দর দি কুরুর গোস্তরি বাদ দি হদা হা ও বহুত বড় আশে করেছে একক তো নওয়াজ নফার ও যে লোক নামি খতম ফরাইয়ে কি ফরাইয়ে খতম না ফরান কে বড় খতম না ফরে তো ওরে বড় মাফের ওকে কি দি হ্যাঁ ও আহা ইবে তো হইল যেন ওর হল যে মানুষ হল যে দূর ওর আগা গোড়া হল যে আসে কেন যখন লম্পট বদমাশ বেনামাজি রাসূলের সুন্নতের অবজ্ঞাকারী যতই পয়সা দেখ না কেন যদি তার প্রশংসা করা হয় আল্লাহ এত রাগ এসে যায় আল্লাহ রাগ দেখে আসাদি থপ্পড় করে কাঁপতে থাকে খবরদার মূর্তি পূজা করে সিটিং বাটফা এই ধরনের মানুষও যদি বলেন ও মকবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খোদার গজব করবে আপনি নিজে জানেন সে বোতল খায় ব্ল্যাকি মার্ক স্মাগলার ওই মানুষের জাহাজের রশিকারি আনে মানুষ জাহাজের তেল বেছে সোরা তেল অনেক জানন জানি শুনিয়ে যদি বলেন ও মকবাইয়ের চরিত্র তো ওই ব্যক্তি ফাঁসে খুশি হবে কিন্তু মহান আল্লাহ রাগান্বিত হয়ে যাবে দাকিয়ানসের সামসার আসলো এদেরকে গুহায় যাইতে দেখেছি অমুক গুহাতে গিয়েছে একটা কাজ করো যে গুহাতে গেছে সেই গুহা যেখান দিয়ে ঢুকার পর এ ধরেন এটা গুহা এ গর্ত এটা না এখান দিয়ে দেওয়াল মারি দেখবারে তাহলে দেওয়াল মারি দিলে বের হতে যখন পারবে না ক্ষুধায় অন্ধকারে সেখানে মরে যাবে যাকে দায়িত্ব দিয়েছে এই ব্যক্তি কিন্তু আল্লাহওয়ালা ছিল তবে দাকিয়ানুসের ভয়ে প্রকাশ করতে পারেনি উনি এই 7 জন যারা আছে তাদের নাম একটা স্বর্ণের পাতের মধ্যে লিখছেন কাগজের মধ্যে ন পাত পাত আর খুদে করি না দে হ্যাঁ অনে লিখে দিলে বুঝে দিতে পারবেন কিন্তু যদি খুদাই করে দেন পিতলের উপরে স্বর্ণের পাত্র বুঝান যাবে না যেমন আমার রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থালের মধ্যে উসমানীয় খেলাফতের সময়ের মধ্যে তখন কসিদায়ে বুরদার কসিদাগুলো লেখা ছিল মুসলমান মদিনা শরীফের মধ্যে যাবেন সরকারের রওজা শরীফের মধ্যে কসিদায়ে বুরদা লেখা ছিল এখনো দেখবেন ওই কসিদায়ে বুরদাগুলো বিভিন্ন রং দিয়ে সেগুলো মুছে দেওয়া হয়েছে কিন্তু যারা যোগ্য আলেমে দ্বীন আছে তারা আমার নবীর রওজা শরীফের মধ্যে দিয়ে কসিদায়ে বুরদা শরীফ পড়ে ওই কসিদায়ে বুরদা শরীফ এখনো পর্যন্ত আমার রাসূলের রওজা শরীফে প্রবেশের জন্য বাবে জিবরিল দিয়ে ঢুকে ওই ঢুকার মধ্যে রওজা শরীফের মেইন যে গেটটা আছে যে তালাটা আছে এটা পিতলের লম্বা ওই পিতলের লম্বা যেটা তালা আছে আমি নিজের চোখে দেখেছি সেখানে খুদাই করে কসিদায়ে বুরদা শরীফের একটা শের এখনো লেখা আছে সেই শেরটা তারা বুঝতে পারেনি ওই কসিদায়ে বুরদা শরীফের শের সেখানে এখনো লেখা আছে বলুন না সুবহানাল্লাহ এই শেরই বহন্ন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি লিমিনাল আহওয়ালে মুক্তাহিম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান
তুরজা শাফাআতুহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুqtaহিমি মাওলায়া সাল্লি আলা হাবিব। এখনো মদিনা শরীফের মধ্যে তোমরা যাইলি মান্নত করি হলো মদিনা শরীফ এবং হজের মধ্যে ন যাইলে কিতাবুল হজ বুঝত আসতো না, পরিপূর্ণ বুঝতে না। আচ্ছা, কোন আদা মানুষের হতে যদি বলে এই আদা দুধ খাবি না রে, হদা হাইম দুধ কিরকম, তো আদা বলতেছে দুধ সাদা, সাদা কিরকম, আদা সাদা কেনা, হ্যাঁ আদা সাদা দেখছে, এখন এটা সাদা কেমনে বুঝিব, সাদা এটা কেমনে বুঝাবে, এখন আদা তো সাদা দেখে না, সাদা এটা কিনলে দুধ সাদা, বকের মতো, কিসের মতো, বক কেমন, আদা বক দেখে না, বগা দেখে না, ন দেখে তো বক কেমন, দেখ মুসিবত না ফেললে তো বক ন দেখে, পইলে সাদা কেন হয়তো আমার এদিকে আসো, আমার হাতটা ধরে দেখো বক এরকম, এটাও মারে, এবার যে আমি দুধ খাবো না, ওই বক যত দেখা হই তো গালো আটকে যাবো, কথা বুঝে আসছে। আন্দাকে সাদা বুঝেন যেমন, তোমাদেরকে হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফ জিয়ারত না ছাড়া কিতাবুল হজ বুঝে নিলে যখন যাবে তখন সব বুঝে এসে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আতে হে ওহি, তবে যাইতে আমরা না চাচ্ছি, ডাকতে হবে তো, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, বলুন না সুবহানাল্লাহ। ডাক যখন আসবে ইনশাআল্লাহ আমরাও মদিনা যাব, বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খুদাই করে একটা পিতলের বাক্সর ভিতরে তাদের নাম, তাদের কুকুরের নাম দিয়ে, এবং কি কারণে তারা এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, দেওয়াল তৈরি করার সময় একটা বক্সের মধ্যে এটা দেওয়ালের ভিতরে ঢুকে দিছে। বক্স কোথায়, কি ভিতরে, দেওয়ালের ভিতরে দিয়ে দিছে, বাস বন্ধ করে দিয়েছে। এইদিকে বাদশা মনে করছে দেওয়াল যখন দিয়েছি আওয়াজ শব্দ নাই, এটা কি মরা, বাকি আনুস খুশি, বাকি আনুস মরে গেল। ওই আল্লাহর বান্দারা, আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান রে ভাই, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না, ঠিক না বেটে? কিন্তু আল্লাহ তাকে বাঁচাতে কখন চায়, যখন বান্দা আল্লাহর হয়ে যায়। হযরত ইব্রাহিম খলিল উনিও আগুনের মধ্যে পড়েছেন, কেন রে ভাই, মূর্তি পূজাতে যায় নাই সেই কারণে। এরা বলে মোল্লা, মূর্তি পূজার মধ্যে যা গীতে পাঠ করে, আর হতুয়া আতফা কাল হয়েছে এটা কোকা কোলা হা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা কি জানো না, তোমরা কি জানো না এই মূর্তি পূজার জন্য আমার নবীজিকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হয়েছে। এই মূর্তি পূজার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পড়তে হয়েছে। কিসের ফতোয়া দিচ্ছ? ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে যখন নিক্ষেপ করছে, আগুনের কাছে কেউ যেতে পারে না। কোনদিন কোন বাড়িতে আগুন লাগলে যাই চাই অনেক 1 মাইল কাছে যাইতেন না, আগুনের এমন তাপ। তো নমরুদ
এখান থেকে নিক্ষেপকারী একটা ওই ক্যারানের মতো, মানে ওনাকে নিক্ষেপ করার একটা যন্ত্রতে ওনাকে বসালেন। হযরতে জিবরিল আমিন আসলেন, ইব্রাহিম তুমি তোমার খোদার কাছে বলো যে আমাকে নমরুদে আগুনে ফেলতেছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছে জানেন? জনতা জানতে हैं वो मेरा रब जलील, आग में पड़ता है उसका खलील। बोलना सुभान अल्लाह। আমি আল্লাহর কাছে কেন বলবো? আমার আল্লাহ তো জানেন আমি কি কারণে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছি, আমাকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে সেটা তো আমার রব্বে জলিল জানে। आग में पड़ता है उसका खलील, তার বন্ধু আগুনের মধ্যে কেন পড়তেছে সেটা তো আমার রব্বে জুলজালাল দেখতেছে। আমার বিশ্বাস আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার প্রভু একজন। আমার প্রভু যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সেইভাবে আমার প্রভু মুহাইমিন, আমার প্রভু হাফেজ, আমার প্রভু আমাকে রক্ষণাবেক্ষণ করবেন, ওই বিশ্বাস আমার আছে। এই আকীদা যখন ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে ছিল, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল, আর আল্লাহ আগুনকে বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি সালাম হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, বেশি গরম না ঠান্ডাও না, ও ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন সালাম হয়ে যাও। দেওয়াল ওরা মনে হচ্ছে মরে গেছে, ওরা ঘুমাইছে। এক ঘুমে কয় বছর? 300 বছর হচ্ছে সৌর হিসাবে। কত বছর? চাঁদের হিসাবে 309 বছর। চাঁদের হিসাবে কত বছর? 309 বছর চাঁদের হিসাবে। ঘুমের পরে এদের ঘুম ভাঙছে। এরা মনে করছে যে আমরা জোহরের নামাজ পড়ে ঘুমাইছি, আসরের সময় উঠছি। কি দে লাগছে বলেন না, কি লাগছে? আচ্ছা, আর মসিয়ান এক সপ্তাহের মধ্যে আর জুমা ফরো না, জুমা ফরস না, নকা ফরস, হ্যাঁ তুমি ফরো না, তো জুমা নগর এটা মসজিদ নাই তোরা, তো জুলদের মধ্যে বাইরে তো নাই মানুষে জুমা ফরায়, তো তোরা তো জুমা নাই কে? জুলদের মধ্যে মসজিদ আছে না নাই? তো 17 মসজিদের মধ্যে বাইরে তো না আলেমাই না নই, তো অনারার কিন নফাদ দেয়, ইদের দক্ষিণ কামিল ফাজ করে ফেলিতে হয়। আমি নাইমকে আমার মাদ্রাসার, আমার একটা মাদ্রাসা আছে, আমি হুজুর কেবলার নামে হাজার চৌরবি দাদা হুজুর কেবলার নামে একটা মাদ্রাসা দিছি। মাদ্রাসায় রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মুন্সিপাড়াতে। নাইমকে আমি বলছি তুমি এটা সুফার হিসেবে চলে আসো। এখন এটা আসতে একদিক দিয়ে আমি ওস্তাদ আসতেছে, সুপার হিসেবে সুপারিনটেন্ডেন্ট, কিন্তু ও যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা থেকে ওকে ছাড়তেছে না। ওকে আমি সরাসরি বলতেছি, ওই মাদ্রাসা থেকে ছাড়তেছে না, বুঝে আসছে? তাই না, নাইম চলে গেলে আমাদের এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমরা সমস্যায় পড়ে যাব। আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা নিজেরা চিনেন দিন, এগুলো আমাদের ছাত্র, এগুলো আমরা তৈরি করছি, আমরা চিনি এদের যোগ্যতা আছে, কিন্তু আপনারা অবমূল্যায়ন করবেন না। ওই উনি যে কথাটা বলেছে গরের গরু, এটা যেন না হয়, অবমূল্যায়ন করবেন না। এরা যদি সম্মানিত হয় আপনাদের কাছে, তাহলে অন্য ছেলেরা আপনার ছেলে মাদ্রাসাতে পড়তে আগ্রহী হবে, ঠিক না বেটে?
নিজের সন্তানদেরকে ইজ্জত দিতে চেষ্টা করবেন। ওদের হক আছে না নাই? তা আমি এটা বলতেছি না ও প্রতি জুমার মধ্যে মুসারণ করে না রে, বাড়ি যায় না, তো এক সপ্তাহের মধ্যে বাড়ে না, আর আপনি কি করেন করে যেন হালিয়ারা বেঁকে শেপ গেছুম তো জুমা তক বানো তক শেপ তো গরম করি। হ্যাঁ আচ্ছা, এটা 300 বছর পর্যন্ত আসেন তো এটা তো মস্ত ঠ্যাঙের তলে পরিবার কথা ন বারেকা আর কি ন হচ্ছে যেন কি ও দাড়ি এক মুষ্টির আগে আগে হাড়ি ফেলে হতে বাড়ি লম্বা হয়ে যাবে, ঠ্যাঙের তলে পরি মরি গেলে আবার দাড়ি এক মুষ্টির নিচে সাধন গান কি হারাম হওয়া খদ্দুর কেমনে কাটবেন কেমনে কৌজু অনেকটা আসেনি আটটা আসে দে হইতি না এই দাঁড়িয়ে আসেনি এক মুষ্টি এই এক মুষ্টির পরে কাটি ফেলেবেন। এর আগে কাটন জায়েজ নেই, মাকরু মাকরু তাহারিমি, কাটবেন না। এখন কথা হলো 300 বছরের মধ্যে তো তাদের মোজ দাড়ি অনেক লম্বা হওয়ার কথা। না, এই 300 বছর পর্যন্ত তারা উঠে একজন আরেকজনকে দেখতেছে, কোন পরিবর্তন নাই। আল্লাহ ওদেরকে ঘুমের মধ্যে রেখে দেখুন একটা ঘড়ি, এই ঘড়িটা আমি 1 বছর রেখে দিয়েছি, ঘড়ি থেকে আমি ব্যাটারি নিয়ে এসেছি, ব্যাটারি যখন নিয়েছি তখন ছিল সকাল 10টা, 1 বছর পরে সকাল 10টা বাজে যখন আবার ব্যাটারি লাগাই দিই তখন আবার চলবে কিনা বলেন না? আল্লাহ বলেন তাদেরকে এমন গুণ দিয়েছি, তাদেরকে বাড়ার যে ব্যাটারি আছে এই ব্যাটারি আল্লাহ যেমন আমার নবীকে মেরাজ নিছে, মেরাজের মধ্যে আমার নবী ছিলেন কত কত বছর? 27 বছর। কত বছর আছে? 27 বছরের মধ্যে তো কেমন? আচ্ছা আমি এখান থেকে ওয়াজ করে উঠে যাওয়ার পরে আজ শেয়ার জিবে দিয়েছ আর দিয়ে দে সার আগেই আর অধ্যক্ষ প্রিন্সিপাল হাসান রাজারা দিলে বুঝ দিয়ে যেত। আমি যদি এখন উঠে যাই এটা গরম থাকবে না নথাকবে? কতক্ষণ থাকবে? 2-4 মিনিট। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসেছেন, মা উম্মে হানির যে বিছানার মধ্যে ছিলেন এখনো পর্যন্ত বিছানার মধ্যে গরম তাপটা এখনো আছে। এই 27 বছর পর্যন্ত কেমনে ছিল? তো ওইটা যেমন মাসালা, এই আসহাবের কাফের মাসালা এমন। এটাকে আরবিতে বলে তৈয়ে জামান। এটাকে কি বলা হয়? দেখি বুঝো না ভাই, ইবি কি পোস্টার আছে না? আচ্ছা এবার মাথায় পড়ে, এই মাথা কোথায়? এই মাথা থেকে এই মাথা দূরত্ব আছে না নাই? কিন্তু এখন যদি বড়ি ফেলে কাছে না দূরে? হ্যাঁ কাছে না দূরে? আরে কাছে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার জন্য সময়কে এরকম বাঁচ করে দেন, এই বাঁচ করার নাম হচ্ছে তাইয়্যে জামান। সুবহানাল্লাহ না? আর গরে তাইয়্যে মকান, মকান মানে জায়গা কাছে লইয়া নেন। রবার ন দেখুন, রবার টান দিলে লম্বা হয়, ছাড়ে দিলে আবার হ্যাঁ এবারে তৈয়ন হয়। এই দূরত্ব এখানে জমিনটাকে আল্লাহ একেবারে বসে ফেলেন, তাহলে সময়টা কি আছে? কাছে যায়। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা নাম তো শুনছেন আপনারা, ওনার বাড়ি কোথায়? মিশরে। কোথায়? মিশর থেকে সৌদি আরব দূরে না কাছে? দূরে না কাছে? দূরে। জালালউদ্দিন সুয়ুতি আসর নামাজ পড়ছেন মিশরে। জোরে বলেন। খাদেমকে বলতেছে চলো আমরা মাগরিব মদিনা শরীফে যাই, মাগরিবের নামাজ পড়বো। খাদেম হুজুর এটা কি আগামী মাসে? কারণ মিশর থেকে তখন যাইতে কয় মাস লাগবে? মোহন না ভাই
1 মাস 1 মাস। তো হুজুর এটা এই মাস থেকে হাঁটা শুরু করলে তাহলে আমরা মোটা টোটা করে গেলে ক মাস লাগবে? আগামী মাসের হাতে লাগবে না, হাতে ওটা না। আজকের মাগরিবের নামাজ হলে কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব। তুমি চক্ষু বন্ধ করো, আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবে। চোখ বন্ধ করেছেন, চোখ বন্ধ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আসর পড়েছেন মিশরে, চক্ষু বন্ধ। মদিনা শরীফের মধ্যে এসে খাদেমকে বলতেছে চক্ষু তুমি খোলো। চোখ যখন খুলছে সে দেখতেছে তারা রিয়াজুল জান্নার মধ্যে বসে আছে, মাগরিবের আযান চলতেছে। এটাকে কি বলবেন? এটাকে বলে তৈয়ে জামান তৈয়ে মাকান। এটা মাকানকে কি করে তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসহাবে কাফের 300 বছরকে এই সামান্য অংশের মধ্যে নিয়ে আসছেন। আসরের সময় উঠে বাদ দা উঠো না, আর হতঘুম যাবে উঠো, নামাজ পড়ি হতে তুই যা কানা খাফে খাফে যাইস সাইস ইয়ামলি খা। তুমি উঠো একটু বাজারের দিকে যাও। কোন দিকে? বাজারের দিকে চাইও, একবারে বুক ফুলে ন যাইও, তোমার ফাইলে আমরা ধরা খাবো। পয়সা লই যাও, কিছু খানা লই আইও। বাজারে গেছে, গুহার থেকে যখন বাইরেছে, ওমা যেই জায়গার মধ্যে গাউসিয়া কমিটির পতাকা দেয় এই সিঁড়ি ফটো আসতো, মাইতো আসতো, রাস্তা রাস্তা গাউসিয়া কমিটির পতাকা সাদা। সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটি মেসাল দিলাম ভাই, এই সময় যাইছে আল্লাহর নামে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে বিভিন্ন পতাকা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ কি ঘটনা কি দাকিয়ে শোনা ভালো গেনি বেকে আল্লাহর নামে। হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা করতেছে। কার? যে ঈসা আলাইহিস সালামের নাম ধরলে মানুষ ফিরে যেত। ঈসা আলাইহিস সালামের নাম নিচ্ছে, তার মানে কি এত মিলাদুন নবী আছিল। নবীর নাম নিলে শিরিক হতো। মানুষ একজন একজনকে কসম করতেছে ঈসা আলাইহিস সালামের নামে। ঘটনা কি? আচ্ছা যাই হোক, আর তো বন্ধু হলে হয়তো কি লই যাবে লাই গুমগাই তো হপ্তে দূর জোর না যাব। এখন কি ভরি এসে দেয় আবার মাগরিবের টাইমে যেতে। ও তো এই ভাব লইছে ইনে মোস্ট তো বড় না, ইনে তো আল্লাহ কি বেটে করে ফেলে এনে। আর আপনি কিছু মানুষ আছে বেটে, আর আমার যোগ্য আছে, তোর নাম হলে চিনিবি। তেরা আলিমত ভর্তি যেতে কেয়ানের দূর, আলিমত ভর্তি হবে সময় জামিয়াত ইতে যে দূর আছে এখন এর দূর। কিছু মানুষ এলে আছে আসলে না। আচ্ছা বাবা কি রুটি দাও পয়সা দি ইতে উল্টার বাজি এবার তো আজি এর পয়সা নো এই এটিয়া তুই হড়ে পাইস কেন? এটা তো দাকিয়ানুস বাদশা। এই দাকিয়ানুস বাদশাই বহন মিনসিনের হতে এই বেটা নিশ্চয়ই আজ থেকে হাজার হাজার বছর আগে কোন দ্বন্দ্ব কোনখানে গুপ্তধন হয়েছে। কি ভাই দে আর যদি ওনারা জুলদেরিয়ার মধ্যে যদি অজ্ঞ স্বর্ণের মূর্তি পায়, যদি বেয়াকে জানি যায় হটে যাবে দে সিটাঙ্গের ডিসি সাহেবের কাছে যাই নালিশ হইব। ডিসি আইব উদ্ধার করিব না করিব, হাইতে দিব না নালে হইব। হাতে এক গুপ্তচরে না অথবা বিন্দেশি থেকে আসছে, এরা যায় প্রশাসককে খবর দিয়েছে। কাকে? প্রশাসক নেই আর মেয়র হারি, শহরের মেয়র। মেয়র এটা দেখতেছে এটা তো দাকিয়ানুসের আমলের টাকা, এই টাকা তুমি কোথায় পেয়েছো? ভাই আমি তো এই টাকায় আমরা ব্যবহার করি, আমরা তো জোরের সময় ঘুমাইছি। এই বেটা কি বলে
আমার কিছু সাথী আছে, চলো। সাথীদের ওদেরকে আমি সংক্ষেপে বলছি, প্রশাসক নিয়ে আর মানুষ জড়ই না নৌ সাইতে যার ইতেরা যে সময় মানুষ দেখে উতেরা আল্লাহ দরবার আল্লাহ তাকিয়ে বাসারা দিতে ধরা হাই ইতেরা ফাটাই দি কিনলে ইয়াম লিখা কি জন্য ফাটাইছি? খানার জন্য। এটা তো ধরা খাই গেছে। এরা আসছে, আসার পরে দেখতেছে যে না, এরা তো কোথায়? এখন কথা হলো তো এটা দেওয়াল মারিছে, গুহার ভিতরে ঢুকছে কেমনে, আবার ইয়াম লিখাও বাইরেছে কেমনে? তাই এখানে আল্লাহর একটা রহমত হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এটা ভাঙছে কিভাবে? এক ব্যক্তি তার ছাগল রাখার জন্য কি হোটেল একটু দেওয়াল এখন দেওয়ালি ভাঙ্গিছে, দেওয়ালিটা ভাঙ্গি ভিতরে যাই দেখে যে কতগুলো মানুষ এখানে শুয়ে আছে, এ ভয়ে খাইছে। দেওয়ালও ভাঙ্গা, আসাবে কাপ তো দেওয়াল দিয়ে হনে কি করছে ন জানে। প্রশাসকের সবগুলো ভালো করে আরে ঠিকই তো, এদের সাথে কথা বলে দেখা যাচ্ছে এরা 300 বছর পর্যন্ত এই গুহার মধ্যে শুয়েছিল। প্রশাসক ভালো করে দেখতেছেন কোন কোন নিদর্শন আছে কিনা। ওই হঠাৎ করে নিদর্শনটা যায় পড়লো ওই বাক্সের বিরুদ্ধে। কিসের মধ্যে? বাক্সের বাংলো বাংলেন, দেখলেন যে ওইখানের মধ্যে 7 জনের নাম, কুকুরের নাম লেখা আছে। কি কারণে তারা এখানে ঘুমাইছে সেটাও সেখানে পেয়ে গেলেন। এই দিক দিয়ে সেই জমানার মধ্যে যিনি বাদশা ছিলেন উনি আল্লাহওয়ালা ছিলেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে মানুষে বন্দী করে রেখেছে। সেই যুগের মধ্যে একটা জিনিস হলো যে এরা মানুষকে কবর দেওয়ার পরে মানুষ আবার জিন্দা হবে, এই আকীদাতে তারা বিশ্বাসী ছিল না। বুঝাচ্ছে? মত মানে শেষ, মরণ মানে কি? আর দেশের মধ্যে কিছু উজুর হল আছে, ইতারা মরছে শেষ, আর কবর ভাড়ানো যায়। কবর যাইলে কি হইব? ইতারা মনে করে মরি গেলি কি, আর আমাদের সুন্নিদের আকীদা মরি গেলে শেষ ন, ইবা আর এক জগতের শুরু। সুবহানাল্লাহ বলো না। ইয়েন এক জগৎ, উইয়েন উইবা আরেক জগতে শুধু আলেমে বরজখ। এটা শেষ না। ওয়া ইলাইহিল মাসির, যাবে কার কাছে? যাবি হড়ে ব্যাকিন গুদি গুদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই কার কাছে যাব? আমরা সবাই কবরে যাব। এটা বলছে না, কার কাছে? তা আল্লাহর কাছে যাওয়ার স্টেশন আছে না নাই? মারফেত থেকে জমিনে, জমিন থেকে যাবে কবরে, কবর থেকে হাসরে, হাসরের মধ্যে যায় যদি জান্নাতি হও সুধা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে কোন সুরতে দেখবে আল্লাহই জানে। যারা আল্লাহকে দেখবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আর ইতালা সুন্নি আলেম ন মরে, সুন্নি আলেম ইন্তেকাল করলে হাসি তাহে। সুন্নি আলেম ইতাল্লাহ সুন্নি আলেমরা ইন্তেকাল করানোর পরে জানাজার আগেও দেখায়, জানাজার পরও দেখায়। অধ্যক্ষ আল্লামা আবুল হাসেম সাহেব হুজুরের চেহারা কত সুন্দর, বলুন না সুবহানাল্লাহ। আল্লামা হাশিমি সাহেব হুজুরের চেহারা কত সুন্দর। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ চেহারা কত সুন্দর। আল্লামা ওবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ চেহারা কত সুন্দর, বলুন না সুবহানাল্লাহ। মিলান ওদের সাথে কারণ লোকে মিলি কিনা দেখেন। সুবহানাল্লাহ বলুন না। সারা সারা জীবন নবীর গুণগান গাইছে। খলিফা সেই বাদশাহ বায়াদ্রুস নাম কি, ওনাকে বন্দী করছে। উনি 68 বছর ক্ষমতা ছিলেন। তো উনি আল্লাহ সিজদার মধ্যে পড়ে বলছেন, আল্লাহ তুমি একটা নিদর্শন দেখাও। 12:30 বাজে গিয়ে বন্দনার সমস্যা না বাজে সমস্যা না ফজর না হরিবে ফজর না হস্ত সালাতু खुदा खुदा खरीदारी
पर्दा मिलता है दरबार मोहम्मद सलातुल्लाह। मनसब शरह वस्फ़े आजना आफ़ताब 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 सलातुल्लाह। বাদশাহ তো আল্লাহ দরবারে কবুল হয়েছে। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার জাতি কবর থেকে জিন্দা হতে হবে, কবরের মধ্যে ইন্তেকালের পরে আবার আল্লাহ জিন্দা করবে। তারা এটা বিশ্বাস করে নাই। আমি এই আকীদা দেখেছি রে আল্লাহ। আল্লাহ তুমি একটা নিদর্শন সৃষ্টি করে দাও, যেই নিদর্শনের মধ্যে মানুষেরা বিশ্বাস করবে ইন্তেকালের পরেও আল্লাহ কবর থেকে তাদেরকে জিন্দা অবস্থায় উঠিয়ে হাসরের ময়দানে নিবে। বলুন না সুবহানাল্লাহ। প্রশাসক বাদশার কাছে আছে, বাদশাজি আপনার সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিছু মানুষ আমি পেয়েছি যারা গুম গিয়েছে 300 বছর আগে, 300 বছর পরে আবার তারা ঘুমিয়েছে, কিন্তু তারা বলছে তারা সামান্য সময় ঘুমিয়েছে। ও বাদশা, এতদিন পর্যন্ত আপনি যেই দলিল খুঁজতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফরিয়াদ কবুল করেছে। আল্লাহ একটা দৃষ্টান্ত আপনার জন্য পেশ করে দিয়েছে। বাদশা খুশি হয়ে গেলেন। বাদশা সদল বলে আসছেন, আসি দেখলেন যে ঘটনা সত্য, ঘটনা সত্য। তখন বাদশা বললেন, শোনো, আজকে যে দিনের মধ্যে আমরা আসহাবে কাফকে পেয়েছি জিন্দা অবস্থায়, ওই দিনটা তোমরা লিখে রাখবে। ওই দিনটা আমরা প্রত্যেক বছর এই জায়গার মধ্যে এসে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করে আমরা ঈদের দিন উদযাপন করব। এরা ঈদের দিন ঘোষণা করেছে, আল্লাহর একটা নিয়ামত। তখন বাদশা সেখানের মধ্যে একটা মসজিদ স্থাপন করেছে, এখনো সেই মসজিদ আছে। একটা মসজিদ বানিয়েছে। দলিল কি? যেখানে আল্লাহর ওলিরা থাকে সেখানে যে মসজিদ হবে, ওলিদের উসিলায় যারা ওই মসজিদে নামাজ পড়বে তাদের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ যেখানে ওলির মাজার, এটা কি আছে? মসজিদ আছে। আসহাবে কাফের ঘটনার মধ্যে প্রত্যেক বছর দলেরা সেখানে যাইত। ওই মসজিদ এখনো আছে ভঙ্গুর অবস্থা। এই হলো আসহাবে কাফের ঘটনা। বাদশাহ মুক্তি পেয়ে গেল। মানুষ আমার সঠিক ঈমান হলো 300 বছর যদি দুনিয়ার মধ্যে থেকে আবার উঠতে পারে, তাহলে কবরের জীবন থেকে মানুষ অবশ্যই আবার জিন্দা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটা কার নিদর্শন? কার? সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াল রাকিমি কানু, তারা হলো মিন আয়াতিনা আজাবা, তারা আমি আল্লাহর পক্ষ থেকে একটি আশ্চর্যজনক নিদর্শন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওবা আসহাবে কাফের মূল ঘটনা কিনলে মূর্তি পূজা জোরহান কি বাজে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। ফাজতানিবু মানে কি রে? একাই নীতি একাই পিয়ানো বুঝতি না আটিয়ে। জানবুন মানে কি রে? পার্শ্বব। জানবুন মানে কি? এক পাশে তে স্টেজে না এক পাশে ওই অন্ড জাগরে জাগে যাবে একবার কামনা যাতি তি না। এবারে জানবুন, জানবুন জিম নুন বা, খুব খেয়াল করবা। তো ও যখন এক পাশে চলে গেছে,
দূরে না কাছে? বলেন না। আল্লাহ বলে ফাজিতানিবু, তোমরা দূরে চলে যাও, অনেক দূরে 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 দূরে। ফাজতানিবু মানে আমরা এমনি বাংলা করে বেঁচে থাকো, বাঁচি যায় না হতে দূরে তাইলে না। আল্লাহ বলে ফাজিতানিবু, অর্থাৎ কাছে আসিও না। দূরে থাকো মানে কি? একখানা সাইটেম যাই, ইটার একখানা মূর্তির সামনে কিছু দিয়ে দেয়, মিলাদুন নবীর জিলেবি গেলে না শিরিক হইল, মূর্তির সামনে দিয়ে দিন, নাহলে তো সমস্যা নেই। 2 মাস আগে মিছিল দিয়ে দেয়, ইসরায়েলি পণ্য বর্জন করো, করতে হবে হুজুররা, মিছিল দিয়ে দেয়। বাটা জুতার দোয়ানের জুতা দেয়, বাটা জুতা এফএক্স সুদি গজ্জে তো হয়তো লই দেখাইলে বেকুব তো ইনে না। আর ওই শের বাংলা সাবুজুর হইতে ইনে গেড়ি মোড়া তাইব, ব্যাক কলতাইব, ব্যাক কলতাইব দে মানে ইন জুতা দুয়ে লইয়ে ঠিক এক কান এক এক জুতা গরজ যায় সাইড দে, এক কান বড় গি এক কান নডুকের বেকুব চন্দ্র তো তাই বেশি তো না ফারার, ফরিত না ফারার। ওই উন্দি টিয়ে তাও না, তুমি আরে কি দূরে তাও, দূরে দূরে দূরে। কেএফসির খানা কুরের গোস্ত বেকিন হাবিলি, ইসরায়েলি পণ্য, কোকা-কোলা বোতলের মধ্যে ডালের দেয় রাস্তা, দুয়োগ্য কিনি আনি কি দেয় ইতার আর দিলাম দে বন্ধু হলে রে হাত ফাঁকা লেগে গরম লাগা দিতে বলে, গরম লাগা দিতে দূর দূর ভিতরে মার্কা কিন্তু মূর্তির দেখাতে হাত ফাঁকা আছে না নাই? হাত ফাঁকা লেগে অস্বীকার করবে জোনাই তো ব্যাক ভিডিও আছে, এটা বই ওবাজি ওই মূর্তির সামনে জিগিন দেয় তারা, এটা আবার কোকা-কোলাও খান। হুজুর কি হার কোকা-কোলা জায়েজ কেন ভাই? আল্লাহ বলে শোনো ফাজতানিবু, পায়খানা তো দেখো না, পায়খানা আচ্ছা পায়খানা দিলে মানুষ কাছে আগে না দূরে যায়? আর পায়খানার তো নাফাক কিছু আসেনি, পায়খানা থেকেও কিছু নাফাক আছে। কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় পায়খানার কোনো বড় নাফাক হইবে এই মূর্তির নাফাক। ফাজতানিবুর রিজসা, নাফাক থেকে দূরে থাকুন। তো রিজসা হয় ইবাহুম মিনরে মিনাল আওসান, এটা কোন মিন? মিন মিন কয়টা ইবে কোন মিন? এটাকে বলে মিনে বায়ানিয়া, মিনাসি বর্ণনা করতেছে ফাজতানিবুর রিজসা, রিজসুন মানে নাফাক, তোমরা নাফাক থেকে দূরে থাকো। আমরা পেশাব থেকে দূরে থাকি, পায়খানা থেকে দূরে, আল্লাহ এবার কোন নাফাক? তো মিনাসি বর্ণনা করতেছে মিনাল আওসান, যেটা মূর্তি পূজার নাফাক সেটা থেকে দূরে থাকো। এটা বলেছে আল্লাহ, না আল্লাহ, বুঝছেন না? আল্লাহ হয়ে দেখি আর কল্লাহ দেখি। আল্লাহ হয়ে দূরে থাকো, ফাজতানিবু মানে কি? এবার দিয়ে ফাজতানিবু বুঝছো না? আজীবন তুই বলতে নি ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা নাফাক থেকে দূরে থাকো। এই মূর্তি পূজা করেন এই তো আসহাবে কাফ, তারা গুহার মধ্যে আশ্রয় নিতে হয়েছে, আমার নবীর হিজরত করতে হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়তে হয়েছে। আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। অন্যরা জারগফুয়া না বালাফুয়া? হ্যাঁ বালাফুয়া যেভাবে বাপের কথা মানিব, আর যে জারগফুয়া হইতে বাপের কথা মানত না। আমাদের মুসলিম জাতির পিতাকে মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের মুসলিম জাতির পিতাকে
কারণ জোর হন না, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম করলে ওই আকীদার উপরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুসারে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।